কেস করব। আসলো কয়েকজন আসলো পুলিশের তো পুলিশের কয়েকজন আসলো দেখে আসলাম পুলিশ। সাড়ে 4 বছরে 4 বছর 8 মাস চলছে। তেলিয়ামুড়ায় কোনোদিন কোনো রাজনৈতিক সন্ত্রাস আপনারা দেখেছেন কি? তেলিয়ামুড়া শান্তি এবং শৃঙ্খলা আইনের শাসন আমরা প্রতিষ্ঠিত করেছি এবং 4 বছর 8 মাস আমরা সরকারে রয়েছি। তেলিয়ামুড়ায় কোনো রাজনৈতিক সন্ত্রাস আমরা করতে দেইনি। আমরা বারবার আক্রান্ত হয়েছি, কি মিউনিসিপ্যালিটি ইলেকশন কি লোকসভা ইলেকশন, আমরা বারবার বিরোধীদের দ্বারা আক্রান্ত হয়েছি। কারণ আমরা যে শাসন ব্যবস্থার সঙ্গে আমরা মানুষকে সবকা সাথ সবকা বিকাশের কথা বলছিলাম এবং বলি সবসময়, আমরা চেয়েছিলাম বিরোধীদের নিয়ে রাজনীতি করতে, কারণ গণতন্ত্রে বিরোধী থাকবে। আজকে আমাদের ছেলেরা যখন মিছিল করছিল, কমিউনিস্ট পার্টির একটা পথসভা চলছিল করিডোরে, আমাদের সাথী বীরেশ্বর দাস এবং পার্থ দাসকে অতর্কিতে তারা ঢিল ছুটতে থাকে, লাঠি দিয়ে আক্রমণ করে, বিভিন্নভাবে আমাদের ছেলেদের উপর আক্রমণ করে, ফলে হাতাহাতি হয়। আমাদের ছেলেরা প্রাণ রক্ষার্থে, আত্মরক্ষার্থে তারাও হাতাহাতি করে। আসলে কমিউনিস্ট পার্টি আজকে ছিন্নমূল হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে সংগঠন থেকে। রাজনীতির পাদপ্রদীপে আসার জন্যই তারা রাজনৈতিক সন্ত্রাস করছে। ভোট আসছে, হেরে যাবে নিশ্চিত তেলিয়ামুড়াতে, সমগ্র ত্রিপুরার সাথে তেলিয়ামুড়াতে তাদের হার নিশ্চিত। এটা জেনে শুধুমাত্র সরকারকে অপদস্থ করা এবং ভারতীয় জনতা পার্টিকে হেয় প্রতিপন্ন করার জন্য আজকে তেলিয়ামুড়াতে তারা এই ধরনের রাজনৈতিক সন্ত্রাস করছে। ভারতীয় জনতা পার্টি এই ধরনের রাজনৈতিক সন্ত্রাসে বিশ্বাস করে না এবং সে এই ধরনের সন্ত্রাসকে প্রশ্রয় দেবে না। তাই আমরা আইন হাতে তুলে নেব না, এটা আমরা বারবার আশ্বস্ত করেছি, আমরা বারবার বলেছি। এই জন্য আজকে আমরা থানার বড়বাবুর সাথে দেখা করতে এসেছি এবং আমরা বিচার চেয়েছি ওনার কাছে। আমরা তেলিয়ামুড়ার শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, তেলিয়ামুড়ার মানুষ শান্তিতে থাকুক, এটা বারবার চেয়েছি। এতগুলি ইলেকশন আমরা করেছি, কোথাও কোনো ছাপ্পা ভোট থেকে শুরু করে কোনো রাজনৈতিক সন্ত্রাস আমি হতে দেইনি বা আমার মন্ডল প্রেসিডেন্ট হতে দেয়নি। আজকে বিরোধীরা শুধুমাত্র পায়ের তলায় মাটি খোঁজার জন্য, পায়ের তলায় জমি খোঁজার জন্য আজকে সন্ত্রাসের দ্বারস্থ হয়েছে। এটা আমরা বরদাস্ত করব না। আমরা বিচার চেয়েছি, আমরা আইনের পথে যাব, কারণ রাজ্যে আইনের শাসন রয়েছে। ধন্যবাদ।